আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম, ফ্লাটার উইথ ফায়ারবেজের এই পর্বে। তো এই পর্বে থাকতেছে আমাদের রিয়েল টাইম ডাটাবেস কিভাবে রাইট করব। তো চলুন শুরু করা যাক। রিয়েল টাইম ডাটাবেসের ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের একটা ডিপেন্ডেন্সিস অ্যাড করতে হবে। অবশ্য আমি ডিপেন্ডেন্সিস যে পর্বটা ছিল সেখানে এই বিষয়ে বলেছি। আমরা প্রথমত public.yaml এ যাব। YAML এ গিয়ে আমরা ওই ফায়ারবেস ডাটাবেস নামে যে ডিপেন্ডেন্সিটা আছে সেটা অ্যাড করব এবং অ্যাড করে এখানে পাবলিক দিব। যখন এখানে 0 আসবে দ্যাটস মিন আমরা বুঝবো যে এখানে আমাদের সঠিকভাবে অ্যাড করা হয়ে গেছে। দেন কি করব, আমরা রিয়েল টাইম ডাটাবেসের জন্য রিয়েল টাইম নামে একটা ডাইরেক্টরি তৈরি করেছি এবং ডাইরেক্টরি তৈরি করার পর এখানে ডাট ফাইল একটা নিয়েছি যার নাম ছিল রাইট পেজ। ওকে, তো রাইট পেজে চলে আসি। একটা স্টেটফুল উইজেটের আমি প্রথমত স্ক্যাফোল্ড নিয়েছি, দেন অ্যাপবার নিয়েছি। অ্যাপবারে দিয়েছি যে রাইড স্কিম, যেটা আসলে শো করেছে পাশে চিত্রে দেখতে পারতেছেন, এবং আমি একটা টেক্সট ফর্ম ফিল্ড নিয়েছি। টেক্সট ফর্ম ফিল্ড এই যে ম্যাক্স লাইন যার 5, আমি এরকম একটা টেক্সট ফর্ম ফিল্ড নিয়েছি এবং হাইট নিয়েছি এবং মিডিয়া কোয়েরি উইজেট ইউজ করেছি। ওকে, ডান। এখন আমি একটা কি বলেছি যে যেহেতু টেক্সট ফর্ম ফিল্ড নিয়েছি, এখানে আমি অ্যাড মানে একটা কন্ট্রোলার অ্যাড করেছি যার নাম হচ্ছে অ্যাড কন্ট্রোলার। আমি একটু চেঞ্জ করে দেই, অ্যাড কন্ট্রোলার না লিখে এখানে দিব আমি টাইটেল কন্ট্রোলার। রাইট, টাইটেল কন্ট্রোলার। তাহলে এখানে টাইটেল কন্ট্রোলার চলে আসলো এবং নামটা একটু চেঞ্জ করে দিব টাইটেল কন্ট্রোলার। ওকে, আমি এটা আরো করে দিব, আমি 4 করে দিই। রাইট, একটু ছোট হোক। ওকে, আর ঠিক আছে। তো আর এখানে আর একটু আমি নিচে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে যেটা করব ওয়ানলি নিব, ওয়ানলি টপ 20 এবং লেফট 12, রাইট 12। ওকে, হট ডিলিট দিলাম, ঠিক যেমনটা চাচ্ছিলাম, একটু নিচে চাচ্ছিলাম, হয়ে গেছে। তো এবার যেটা আমাদের বিষয় হচ্ছে যে এখানে টাইটেল থাকবে। তো আমি চাইলে এখানে হিন্টেক্স নামে যে প্রপার্টিটা আছে আমি হিন্টেক্স ইউজ করতে পারি। রাইট, হিন্টেক্স। তাহলে এখানে আমি বলবো যে এখানে টাইটেল, হিন্টেক্স প্রপার্টি ইউজ করছি, এখানে টাইটেল দিয়েছি। ওকে, রাইট। এবং আমি চাইলে এখানে ডেসক্রিপশন বক্সও অ্যাড করতে পারি। আচ্ছা, সে কথা আমরা পড়ে আসবো। প্রথমত আমরা ডাটাটাকে অ্যাড করা শেখাবো, কিভাবে রাইট করে, এবং ফায়ারবেস কনসোলে চলে যায়। তো এদিকে ফায়ারবেস প্রথমত তো আমরা কি করলাম যে ডিপেন্ডেন্সিস অ্যাড করলাম। ডিপেন্ডেন্সিস অ্যাড করার পর এরকম একটা টেক্সট ফর্ম ফিল্ড তৈরি করলাম। এবার যেটা করব সেটা আমরা একটা বাটন নেব। তো আমাদের যেহেতু পূর্ববর্তী ভিডিওতে একটা কাস্টম বাটন তৈরি করেছি, আমরা সেই বাটনটা ইউজ করব যার নাম ছিল রাউন্ড বাটন। তো আমরা প্রথমত রাউন্ড বাটন দেই। এখানে হচ্ছে সাবমিট নামে সেই বাটনটা থাকবে, সাবমিট, এবং ফন্ট ট্যাব প্রপার্টিতে ফাংশন থাকবে। রাইট, তাহলে ফন্ট ট্যাব প্রপার্টি নিলাম, ফাংশন থাকবে। তো এখন যে বিষয়টা হচ্ছে আমাদের ডাটাবেস রেফারেন্স, রিয়েল টাইম ডাটাবেসে যে জিনিসটা করতে হবে, যখন ফায়ারবেস ডাটাবেস আমরা ডিপেন্ডেন্সিটা অ্যাড করব তখন আসলে রাইট পেজে আমাদের যেটা করতে হবে যে একটা রেফারেন্স নামে কি নিব আমরা, firebase database dot instance dot ref dot child dot post, অর্থাৎ আমরা পোস্ট নামে একটা চাইল্ড নিচ্ছি যেটা আসলে রেফারেন্সের ভিতর রয়েছে এবং এই রেফারেন্সকে ধরেই আমরা কিন্তু কল করব। তো আমরা যেটা চাচ্ছিলাম, আমরা এখানে খেয়াল করেন, প্রথমত কি হবে, আমাদের একটা ম্যাপ তৈরি হবে। রাইট, ম্যাপ তৈরি হবে। সো ম্যাপের আমরা কি জানি, কি ভ্যালু এবং পেয়ার ভ্যালু থাকে। তাহলে কি হচ্ছে স্ট্রিং আর পেয়ার ভ্যালু হচ্ছে ডাইনামিক। কারণ আমরা কি লিখবো, সংখ্যা লিখবো না নাম লিখবো, এটা আসলে ডিপেন্ড করতেছে যে আমাদের ইচ্ছের উপর। সেক্ষেত্রে আমরা এটা দিব ডাইনামিক এবং এখানে দিব যে অ্যাড, ওকে, অ্যাড ইনফরমেশন, অ্যাড, সরি আমি এখানে ইনফরমেশন
ইনফরমেশন ইনফরমেশন দিলাম। তাহলে যেহেতু এটা কি বলছি যেটা ম্যাপ তৈরি করবো, সো আমরা ম্যাপ তৈরি করতেছি, রাইট। আচ্ছা, এখন আমাদের কি থাকবে, একটা টাইটেল থাকবে, ওকে টাইটেল, এবং আরেকটা কি থাকতেছে, ওকে টাইটেল। টাইটেলে কি থাকবে, এই যে এখানে টাইটেল কন্ট্রোলারটা আমরা অ্যাড করব, রাইট। তাহলে এখানে টাইটেল কন্ট্রোলার ডট টেক্সট ডট টুস্ট্রিং, রাইট, আমাদের হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা যদি ডিসক্রিপশন ইউজ করতাম তাহলে এখানে ডিসক্রিপশন দিয়ে ডিসক্রিপশন কন্ট্রোলার ইউজ করতাম, সমস্যা নেই, আপনারা করে নেবেন। যদি সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এখন আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে এটার একটা ইউনিক আইডি থাকবে, ইউনিক আইডি। দ্যাটস মিন এক লোক যখন একবার মানে সাবমিট করলো ডাটাটা তখন এক প্রকার দেখাচ্ছে, যখন আরেকবার সেভ করবে তখন আরেক প্রকার। দ্যাটস মিন আলাদা আলাদা আইডি ধরে যেন থাকে। সেক্ষেত্রে আলাদা আলাদা করার জন্য আমাদের যেটা করতে হবে যে স্ট্রিং আইডি ইকুয়াল টু datetime dot now dot string, right. ওকে, আইডি অ্যাড করেছি। এখন যেটা বিষয় হচ্ছে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফায়ারবেস কনসোলে চলে যেতে হবে। ফায়ারবেস কনসোলে আমরা রুলস এর আপডেট ঘটাবো। তো রুলস আমরা যখন প্রথমত আপনারা যখন এখানে যাবেন তখন কিন্তু দেখবেন শুধু ফলস রয়েছে, তো দুটাকে কি করবেন, ট্রু করে দিবেন। আমি ইতিমধ্যে ট্রু করে দিয়েছি, ওকে, এবং এখানে চলে যাবেন। আচ্ছা, খেয়াল করুন যে আমরা যখন টাইটেলটা, আচ্ছা একটা হট ডট দেই, হট ডট দেওয়ার পর আমরা টাইটেল এখানে লিখতেছি ফ্লাটার ডেভেলপার, রাইট। তাহলে এখানে যখন সাবমিট বাটনে ক্লিক করলাম, এখানে তেমন একটা পরিবর্তন না দেখা গেলেও আমাদের কিন্তু এখানে যেতে হবে এবং একটু রিফ্রেশ দেই। আমাদের এখনো চলে আসেনি, আমরা একটু চেক করব। সরি, আমরা এখন মূল কাজটাই করিনি। এখানে যেটা হবে, আমরা জাস্ট ইনফরমেশন নামে একটা ম্যাপ তৈরি করেছি, ম্যাপটাকে কিন্তু আমরা এখনো ফায়ারবেসের সঙ্গে অ্যাড করিনি। তো অ্যাড করতে গেলে যেটা হবে আমাদের, আমরা কি নিয়েছি এখানে, রেফারেন্স নিয়েছি, অর্থাৎ এখানে রেফারেন্স ডট আমাদের নিতে হবে পুশ, যেহেতু আমরা এটা পুশ করব, এবং কি নিব, আমাদের পুশের পর যেটা হচ্ছে খেয়াল করি, সেট, রাইট, সেট, সেটা কি নিচ্ছি আমরা, ইনফরমেশন নিচ্ছি, সরি ইনফরমেশন, ওকে ডান। তাহলে আমরা কি করব, রেফারেন্স ডট পুশ ডট সেট ডট রেফারেন্স সেটের ভিতর কি দিব, এই ম্যাপটা মানে এন্টার করাইলাম। সো ম্যাপ যখন এন্টার করলাম তখন আমরা আরেকবার হট ডিলিট দিব। তো হট ডিলিট দেওয়ার পর যেটা হলো যে হট ডিলিট কমপ্লিট। এখন দেখবো আমরা যেখানে যেহেতু ফ্লাটার ডেভেলপার লেখা আছে আমরা এখানে দিব ওকে। তাহলে সাবমিট বাটনে ক্লিক করলাম এবং আমরা আবার যাব, এই দেখেন চলে আসছে। অর্থাৎ এখানে পোস্ট নামে যে চাইল্ড তৈরি করেছিলাম আমরা, একটু খেয়াল করুন যে আমরা পোস্ট নামে যে চাইল্ড তৈরি করেছিলাম, এই যে চাইল্ড, তাহলে চাইল্ডের ভিতর পোস্ট চলে এসেছে, যে চাইল্ডের ভিতর পোস্ট চলে এসেছে, ঠিক আছে, এই যে চলে এসেছে। এবং সেটা কি করছিলাম যে একটা ইউনিক আইডি দিয়েছিলাম, খেয়াল করেন যে এই যে ইউনিক আইডিটা, রাইট। এটার পরে কি হচ্ছে, আমাদের টাইটেল এবং আইডিটা কিন্তু চলে এসেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং আপনারা চাইলে এখানে টাইটেলের সাথে ডেসক্রিপশন সহ তো অনেক কিছু নেওয়া যাবে, তো সমস্যা নেই, আপনারা নিজেদের মতো করে নিতে পারেন। আমার মনে হয় বুঝতে পেরেছেন। তো আর এই জিনিসটাকে আমরা আরেকটু কাস্টমাইজ করে নিব, সেটা হচ্ছে যে এখানে কিন্তু অ্যাড বাটনে ক্লিক করার পর যেটা হইলো সেটা হচ্ছে ওই টেক্সট ফর্ম ফিল্ডের লেখাটা এখনো আছে, সো এটাকে আমি ক্লিয়ার করে দিব। দেন আপনার
এখানে কি বলে যে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর এটা অ্যাড করে দিব। তো চলো শুরু করি। ওকে, আচ্ছা, বলে নেই, সেটা হচ্ছে যে যখন আমরা ইনফরমেশনটাকে এখানে পাঠাবো তখন কিন্তু আমাদের ইরোরের বিভিন্ন ধরনের ইরোর আসতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, যে রেস্ট এপিআই যখন ট্রাই ক্যাচ যে ব্লক ইউজ করি অর্থাৎ নাল সেফটি এররের জন্য, নাল সেফটি রোধ করার জন্য, ঠিক এখন কিন্তু আমরা সেটা ইউজ করব, বাট এখানে দেন এবং অন ইরোর ইউজ করব, দেন এবং অন ইরোর প্রপার্টি। ওকে, ওকে, বলছিলাম যে দেন এবং অন ইরোর প্রপার্টি। আচ্ছা, যদি এখানে অ্যাড হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে আমাদের অবশ্যই একটা টোস্ট মেসেজ শো করাবে। সো টোস্ট মেসেজ শো করাবে। আমরা ইউটিলস নামক ফাইলে কি করেছিলাম, এই ক্লাসে ইউটিলস নামক ক্লাসে আমরা টোস্ট মেসেজ নামে একটা ফাংশন নিয়েছিলাম। তাহলে এখানে টোস্ট মেসেজটা কি হবে? টোস্ট মেসেজটা হবে অ্যাড সাকসেসফুলি, রাইট? ওকে, অ্যাড সাকসেসফুলি। এবং যদি সেটা ইরর হয় তাহলে আমরা আসলে এখানে ইরোটাকে শো করাবো। তাহলে এখানে ইরোটাকে শো করাতে গেলে যেটা হবে, কপি করলাম, পেস্ট করলাম, জাস্ট এখানে দিব আমরা ইরোর, ইরো ডট টুইস্ট, আমরা ইরোটাকে শো করাবো। বাট আমাদের কিন্তু অ্যাড হলে এই যে অ্যাড বাটনের অ্যাড সাকসেসফুলি নামে একটা টোস্ট মেসেজ আমাদের শো করাবে, রাইট? আর আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে যে সাবমিট যতক্ষণ পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত এখানে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটরটা ঘুরবে। সো এখানে আমরা যাই, যে রাউন্ড বাটনে কিন্তু সেটা তৈরি করে নিয়েছি। দ্যাটস মিন এখানে আমরা লোডিং দিব, লোডিং ফলস। ওকে, ইনিশিয়ালি ফলস হবে, মানে এরকম অবস্থা থাকবে। এবং দেন কি করবে, যখন ক্লিক করব তখন কিন্তু ঘোরা শুরু হয়ে যাবে। আমাদের বলছিলাম যেটা আসলে লোডিং ফলস না, এখানে লোডিং আমরা লোডিং করে দিব, রাইট? সো আমরা কিন্তু অথেন্টিকেশন পেজে তৈরি করে নিয়েছিলাম। তাহলে এখানে লোডিং ইকুয়াল টু লোডিং, রাইট? তাহলে কি নেব, এখানে লোডিং নামে একটা ইয়ে তৈরি করে নেব। সেটা হচ্ছে এরকম, যেহেতু এখানে রয়েছে আমি তাহলে এখানে কপি করে নিলাম, সময় ভিডিওটি লম্বা করলাম না, এখানে কপি করলাম, তাহলে এখানে পেস্ট করে দিলাম, তাহলে লোডিং ফলস হয়ে গেল। তাহলে এখানে আমাদের লোডিং ইতিমধ্যে ফলস রয়েছে। তো এখানে টেক্সট ফর্ম ফিল্ডে কি করব, ভ্যালিডেট করব, যে ডাটা না না হলে আসলে ও সাবমিট করবে না। সেক্ষেত্রে যেটা হবে, আমাদের টেক্সট ফর্ম ফিল্ডটাকে ভ্যালিডেশন করতে হবে, রাইট? তাহলে আমরা এখানে ফর্ম নেব, ফর্ম নিয়ে এখানে কি করব, আমি আগে বলছি যে এখানে ভ্যালিডেশন করার জন্য যেটা নিতে হয় সেটা হচ্ছে কি নামে ভ্যারিয়েবল, যেটা কি করবে, যে গ্লোবাল, গ্লোবাল কি ফর্ম স্টেট, রাইট? তাহলে এখন এই কিটাকে ফর্মের ভিতর যে কি রয়েছে সেখানে দিয়ে দিলাম, রাইট? এবং এখানে যে ভ্যালিডেটর আছে আমরা ভ্যালিডেটরটা ইউজ করব, ভ্যালিডেটর, ভ্যালিডেটর if value dot
আমি অনেকবার এই ভ্যালিডেশন নিয়ে বলেছি, যাদের সমস্যা হবে তারা অবশ্যই আমাদের সাইন আপ এবং সাইন ইন পেজে দেখে নেবেন। ওকে, দেন নামে যে প্রপার্টিটা আছে, দেনে কি হবে যে এখানে যদি সেটা সাকসেসফুলি অ্যাড হয়ে যায় তখন কি হবে, আর আমাদের ওই মানে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটরটা ভর্তি হচ্ছে না, সেক্ষেত্রে কি আমরা ফলস হয়ে যাবে, রাইট? সেক্ষেত্রে আমরা ফলস করে দিব। তাহলে ওকে, ফলস করে দিব এবং ওকে আমরা চাচ্ছি যে এই পেজেই থাকো, রাইট? ওকে, এবং যখন ওয়ানিডো দেখাবে টোস্ট মেসেজটা শো করার পর কি করবে, টোস্ট মেসেজটা শো করার পরও কিন্তু আমাদের এই সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটরটা ফলস হয়ে যাবে, রাইট? আমরা তৈরি করতে পেরেছি। এবং আর আচ্ছা, আমাদের এখন টেক্সট ফিল্ডে ক্লিয়ার করতে হবে, তাহলে আমরা এখন টেক্সট ফিল্ডে ক্লিয়ার করব। যখন ফলস হয়ে যাবে দেন এখানে আমাদের আমরা আরেকবার হট রিলোড দেই, হট রিলোড শেষ হলো এবং আমরা টাইটেল হিসাবে আবার দিচ্ছি দি ফ্লাটার ডেভেলপার। ওকে, সাবমিট করলাম, দেখেন যে ঘুরতেছে এবং যখন শেষ হয়ে গেল তখন কিন্তু টেক্সটটাতেও আমাদের আর ওই লেখাটা থাকলো না এবং এটা সার্কুলার প্রসেসিং বন্ধ হয়ে গেল। এখন আমরা চেক করব, দেখেন আমাদের কিন্তু চলে আসছে, দি ফ্লাটার ডেভেলপার চলে এসেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা চাইলে এটাকে বিভিন্নভাবে আরো কাস্টমাইজ করতে পারেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।